গাইজ তোমরা তো জানোই যে আমি 2023 ডিসেম্বরে একটা গাড়ি কিনি। ওটা আমি একদমই আমার নিজের আর্নিং থেকে গাড়িটা কিনি না, আমার বাবার থেকে আমি 5 পয়সা নিই, না ওর থেকে 5 পয়সা নিই, আমি একদমই আমার নিজের আর্নিং থেকে গাড়িটা কিনি। আর সেখান থেকে শুরু হয়ে যায় আমার উজ্জ্বলের দিদিদের হিংসা, যে ওনাদের ধারণা যে ওই গাড়িটা উজ্জ্বল পাল কেনে। আমি সেখানে আজ পর্যন্ত একটা টাকা দিইনি, না ইভেন তেল ভরার টাকা একটা টাকা আজ পর্যন্ত কোনো গাড়ি পিছনে খরচ করিনি আমি এখনো পর্যন্ত। ঠিক আছে, কারণ আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি নিজেরটুকু নিজে তৈরি করে নিতে পারি। সেখানে কোনো পুরুষ ছেলের প্রয়োজন পড়ে না আমাকে হেল্প করার জন্য, বা সাইডে কোনো মানুষেরও হেল্প করার প্রয়োজন পড়ে না। তো মেন যে কথাটা, তোমরা হয়তো উজ্জ্বলের চ্যানেলে অনেক কিছুই দেখতে পারছো, মেন প্রবলেম যেটা স্টার্ট হয়ে গেছে সেটা হচ্ছে এই বিজনেসটা নিয়ে। মানে কলকাতায় এসে যে ও একটা বিজনেস স্টার্ট করেছে, একটা ক্যাফে খুলেছে, সেইটা নিয়ে যত প্রবলেম, মানে উজ্জ্বল নিজের তরফ থেকে বারংবারই বলছে। আর আমার তো 2020-তে ওর সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, সো আমার এখানে আইনত কথা বলার যথেষ্ট অধিকার আছে, তাই আমি বলছি, এতদিন বলিনি। তো সেটা হচ্ছে উজ্জ্বল যেটা চাই সেটা হচ্ছে যে উজ্জ্বলের দিদিদের যা সম্পত্তি, মানে ওদের যা আছে আর কি, সেটার ভাগ তার দিদিরা যেটা তাদের প্রয়োজন, তাদের নামে যেটুকু আছে, এক্স্যাক্টলি যে প্রাপ্য সেটুকু তারা নিয়ে যাক, ওরটুকু প্লিজ ওকে দিয়ে দিক। এই প্লিজ জিনিসটা ও মনে হয় হাজারো বার তাদেরকে শুধু পায়ে ধরেনি, তাদেরকে কেঁদে কেটে বলেছে, কিন্তু তারা নারাজ। দিনটা তারিখটি মনে নেই। আমি তোমরা ইকো পার্ক চিনো, ইকো পার্কের রাম মন্দিরে দাঁড়িয়ে ওই রোডে দাঁড়িয়ে আমি কাঁদতে কাঁদতে তাদেরকে বলেছিলাম, তাদের হাতে পায়ে ধরেছিলাম যে তোরা আমাকে প্লিজ করতে দে, কিন্তু এটাতে তারা নারাজ। আমি নেক্সট ভিডিও আনছি আর একটা।